घंटे का काम करने का अधिकार वो लोग छीन लेगा, ये हो सकता है? नहीं। अरे আমরা কিসের জন্য মত করেছিলাম? যিনি রিকশা টানছেন, যিনি টোটো চালাচ্ছেন, যিনি রাজমিস্ত্রির সাথে কাজ করছেন, যিনি খেতে কাজ করছেন, তার কাজের কোনো ঘন্টার হিসাব নেই। কম পয়সা পাচ্ছেন, খেতে পাচ্ছেন কিনা, বাঁচতে পাচ্ছেন কিনা, একটা বারের জন্য এই অপদার্থ বেহায়া রাজ্য সরকারের পুলিশ খোঁজ নিতে যায় খোঁজ নিতে। আজ যারা কারখানার গেটের ভেতরে সংগঠিত ক্ষেত্রে 8 ঘন্টার কাজ করলো, এই গোটা দেশের বিজেপি সরকার তার মনের মধ্যে স্বপ্ন এলো যে 8 ঘন্টার কাজ আর রাখা যাবে না, 12 আর 16 ঘন্টার কাজ করে দিতে হবে। पार्लियामेंट में अगर लाल झंडे का संख्या ज्यादा रहता तो किसी माँ का लाल का हिम्मत नहीं था कि मजदूर को 8 घंटे का सिवाय 12 घंटा काम करवाने का। अरे पार्लियामेंट তোমরা ভাগাড়ে পরিণত করেছো, রাস্তা किसी का बाप का नहीं है। ওই রাস্তাতে দাঁড়িয়ে ধর্মঘট হবে, হরতাল হবে, মানুষের অধিকারকে নিয়ে মানুষের পক্ষে দাঁড়িয়ে মানুষেরই লড়াই হবে। সেই লড়াই করতেই তো নেমেছিল 9 জুলাই। শুধু পশ্চিমবঙ্গে না, গোটা ভারতবর্ষে শুধুমাত্র তৃণমূলের বিজেপি ট্রেড ইউনিয়ন গুলো বাদে সব ট্রেড ইউনিয়ন ছিল এই ধর্মঘটে। শুধুমাত্র তৃণমূলের বিজেপির এই পার্টিগুলো বাদে অনেকগুলো পার্টি এই পথকে সমর্থন করেছিল। কিসের জন্য? জিনিসপত্রের দাম কমাও, শূন্য পদগুলোতে নিয়োগ করো, সমকট বিল বাতিল করো, ন্যূনতম মজুরি দাও, বেতন দাও, ছুটি দাও, বোনাস দাও, কাজের ঘন্টাকে 8 ঘন্টা রাখো। কি অন্যায় দাবি ছিল? কিন্তু দেখুন, দাদার বিরুদ্ধে কথা বললে দিদিরই সবার আগে চুলকানি হয়। তাহলে চুলকানি তো বেশি দিন সহ্য করা যাবে না। অ্যালার্জি যদি বাড়ে তো অ্যালার্জির ওষুধও দিয়ে দিতে হবে। আর তার জন্যই রাস্তায় দাঁড়িয়ে লাল ঝান্ডা নিয়েই লড়াই করতে হবে। আরে 10 জন কেন, গোটা পশ্চিমবঙ্গে 10,000 মানুষকে গ্রেফতার করলো শ্রমিক, কৃষক, ক্ষেত মজুরদের দাবিতে রাস্তা থেকে লাল ঝান্ডা সরে যেতে জানে না, শেখেনি। আর যেটা শেখেনি সেটা কোনোদিন করবে না। কিন্তু আমরা পুলিশকে বলছি মমতা আজ है कल नहीं रहेगा, তখন পাবলিকের প্যাদানি একটা রাস্তায় পড়বে, একটা রাস্তায় পড়বে না। কিসের এত যুদ্ধ, কিসের এত যুদ্ধ? যেখানে খুশি ধরবেন, মারবেন, পিটবেন, লাল ঝান্ডাকে নামিয়ে দেবেন, খুলে দেবেন। আবার কেউ কেউ আপনাদের ছাতার তলায় দাঁড়িয়ে সেই লাল ঝান্ডাকে পায়ের তলায় রাখবে। গোটা পশ্চিমবঙ্গে সমস্ত মেহনতি মানুষ, ছাত্র, যুব, মহিলা, শ্রমিক, কৃষক, ক্ষেত মজুররা शपथ ग्रहण করেছে। जो लोग पैर के नीचे से लाल झंडे को रखा है वही लोग अपना हाथ से लाल झंडा को उठाएगा। তার জন্য বুঝে বুঝে প্রস্তুতি চলছে। আর সেই প্রস্তুতিতে প্রত্যেকটা দিন এই গোটা কোচবিহার জেলা জুড়ে বুথে, নিজের পাড়াতে, অঞ্চলে, ওয়ার্ডে কোমরের জোর শক্ত করার জন্য শপথ নিয়ে মাথায় ভেট্টি আর কোমরে গামছা বেঁধে আমাদেরকে নেমে পড়তে হবে। সেই কাজে দেরি নেই। আসুন সবাই মিলে শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, ছাত্র, যুব, মহিলাদেরকে বাঁচাতে, এগিয়ে নিয়ে যেতে, রাজ্যকে বাঁচাতে আমরা সবাই মিলে এই লড়াইয়ের প্রস্তুতিতে সামিল হই। ইনকলাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ। এখন